দুর্গাপুরে পুরসভা এলাকার মধ্যে কেউ বাড়ি 4 তলা বাড়ি করার পারমিশন নিয়েছেন, বাড়ি করার পর দেখা যাচ্ছে বাড়ি 5 তলা হয়ে গিয়েছে। আবার এই যে দুর্গাপুর আসানসোল উন্নয়ন পর্ষদ, সেই পর্ষদের জমি দখল করে নিয়ে কেউ বাগান করেছেন, কেউ রেস্তোরাঁ করেছেন। তো পর্ষদ কি করছে, পুরসভা কি করছে? সরাসরি আমার সঙ্গে অর্পণ রয়েছেন। অর্পণ, এরকম কতগুলো অভিযোগ এসেছে এবং সেই অভিযোগের ভিত্তিতে কি পদক্ষেপ হয়েছে এখনো পর্যন্ত? দেখো, দুর্গাপুর পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড ছাড়াও যে সিটি সেন্টার রয়েছে, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের যে জায়গা, সেই জমির ওপর কিন্তু অনেকেই বাড়ি বানিয়েছে, কিন্তু বাড়ির যে তার সীমানা, তার বাইরেও কিন্তু কেউ কেউ রেস্তোরাঁ, কেউ কেউ আবার বাড়ির বাগান, এই সমস্ত করে তারা জমি দখল রেখেছে অর্থাৎ। এবং দেখা যাচ্ছে দুর্গাপুর পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে কিন্তু গুরুতর যেটা অভিযোগ, যে সমস্ত বিল্ডিং অর্থাৎ 4 তলা 5 তলা যে সমস্ত বিল্ডিং তৈরি হয়েছে, হয়তো 4 তলার কোথাও অনুমতি দেওয়া হয়েছে পুরসভা থেকে, তারপর দেখা যাচ্ছে আরও একটি অতিরিক্ত বাড়তি তারা ফ্লোর তারা তৈরি করছে এবং এভাবেই কিন্তু দিনের পর দিন কিন্তু তারা ব্যবসা চালাচ্ছেন। কারণ এখানে বহুতল আবাসন গড়ে উঠছে এবং যে দুর্গাপুর পুরসভাকে একেবারে বুড়ো আঙ্গুল দেখিয়েই কিন্তু এই নির্মীয় কাজ কিন্তু চালাচ্ছে। একটু জানতে চাইবো, যেখানে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলছেন যে কোনো রকম বেআইনি নির্মাণ বরদাস্ত করা হবে না, কোনো রকম ভাবে জমি জবরদখল করা যাবে না, সেখানে এই ধরনের কাজ হচ্ছে। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ কি করছে? পরিষদের তরফ থেকে কিন্তু প্রত্যেকটি জায়গায় তারা নোটিশ এবং তারা মাইকিং করছে যে জবরদখল জায়গা, এবং রীতিমধ্যে কিন্তু এই যে জবরদখল এগুলি কিন্তু নিজেরাই কিন্তু সরিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং পুরসভা এবং যে এডিডিএ তাদের পক্ষ থেকেও কিন্তু এই অভিযান চলছে। পুরসভা এলাকায় যে সমস্ত ওয়ার্ডগুলি রয়েছে সেখানে কিন্তু এই যে প্রমোটার, যার বিরুদ্ধে অভিযোগ যে 4 তলার পারমিশন নিয়ে 5 তলা পর্যন্ত বিল্ডিং বানিয়ে ফেলছেন, তার বক্তব্য একবার শোনা যাক। স্যার, আমার ওটা G+4 স্যাংশন নেওয়া আছে 2019-এ। এক্সট্রা ফ্লোরের জন্য 2 বছর আগে পারমিশন জন্য আমি অ্যাপ্লাই করেছি, যদিও পাইনি। আমি ওটা কনস্ট্রাকশন করিনি, আমি শুধু শাটারিংটা করে রেখেছি এবং 2-3 মাস আগেই আমাকে ডিএমসি থেকে বলা হয়েছিল হয়তো পারমিশনটা পাবেন না। তাই আমি 2 মাস আগে থেকে শাটারিং খোলা শুরু করেছি এবং মাসখানেক আগে ওটা আমি স্টপ নোটিশ পেয়েছি। তো উপরে কোনো কাজ হচ্ছে না, কোনো কনস্ট্রাকশন হয়নি, আর এই মুহূর্তে কাজটা পুরো বন্ধ হয়ে আছে। আমরা সব খুলে খালে রেডি করে তারপর কাজ শুরু করব। অর্পণ, আমরা শিলিগুড়িতে দেখেছি, অন্যান্য জায়গায় দেখেছি, বেআইনি নির্মাণ হলে সেই বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হচ্ছে, পুরসভা ভেঙে দিচ্ছে। এক্ষেত্রে কাজ স্টপ করেছেন বলছেন উনি, আজ স্টপ করেছেন, কালকে আবার কাজ শুরু করবেন না, এই গ্যারান্টি তো কেউ দিতে পারছে না। কড়া পদক্ষেপ কি নিচ্ছে বা কড়া পদক্ষেপ করার কথা কি ভাবছে পর্ষদ? দেখো, এখনো পর্যন্ত কড়া পদক্ষেপ নেওয়ার মতো কোনো প্রশ্নই নেই। কারণ হচ্ছে পুরসভা থেকে যেটা জানানো হচ্ছে, আমাদের তাদের কাছে যে অভিযোগ এসেছে এবং এই অভিযোগের ভিত্তিতে তারা একটি কমিটি গঠন করবে। এরপর কোথায় কোথায় অবৈধভাবে গড়ে উঠেছে ফ্ল্যাটগুলি, সেগুলি তারা খোঁজ খবর চালাবে এবং এই কমিটির দ্বারা তারা কিন্তু স্কুটনি শুরু করবে কোথায় কোথায় এই ফ্ল্যাট তৈরি হয়েছে। এবং দুর্গাপুরের পুরসভার আওতাধীন বিভিন্ন ওয়ার্ডে কিন্তু কয়েকশো তৈরি হয়েছে এরকম অবৈধ ফ্ল্যাট এবং প্রমোটাররা সেখানে রাজ করছে রীতিমতো। অথচ পুরসভার ইঞ্জিনিয়ার কিন্তু বলছেন একটা অভিযোগ এরকম এসেছে, শুনুন। এরকম কেউ এখনো একটা কমপ্লেন বাদ দিয়ে বাকি কোনো কমপ্লেন আসেনি যেটা কেউ বাড়িয়ে নিয়েছে। যদি অথরিটি আমাদেরকে অর্ডার দেয় যে আমাদের সবকটা জায়গায় গিয়ে খুঁজে খুঁজে দেখতে হবে, আমরা টিম তৈরি করে সেই অনুযায়ী খুঁজে আমরা অথরিটিকে রিপোর্ট দেবো। অথরিটি তারপর যা ডিসিশন নেবে, আমি তো লিখে দেওয়া হবে। নিঃসন্দেহে নজরদারির অভাব রয়েছে, তো সেই নজরদারির অভাব এবার পূরণ করতে হবে উন্নয়ন পর্ষদকেই, পুরসভাকেই। কিভাবে পদক্ষেপ করবেন তা তারাই জানেন। তবে নজরদারির অভাব যেখানে, গাফিলতি যেখানে, সেখানে বিরোধীরা তো কথা বলবেই। সুতরাং রাজনৈতিক তরজাও শুরু হয়ে গিয়েছে। নকশা অনুমোদন করার পরই নির্মাণ কাজ শুরু হওয়ার কথা। পৌরসভার কাছ থেকে একটি সার্টিফিকেট নির্মাণকারী সংস্থাকে নিতে হবে যে নির্মাণ কাজটি নকশা অনুযায়ী, অনুমোদিত নকশা অনুযায়ী হয়েছে। এই আইন যদি লঙ্ঘিত হয়ে থাকে তাহলে পৌরসভার দায়িত্ব আইনের রক্ষক হিসেবে
যারা এই আইন লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। আমরা তো অলরেডি শুরু করেছি, সার্ভে করা শুরু করবে, মানে কোন এলাকাতে কটা এরকম অবৈধ হয়েছে তৈরি হয়েছে। যে ফ্ল্যাটগুলি সম্বন্ধে কমপ্লেনও আসছে সেগুলি সম্বন্ধে বিল্ডিং প্ল্যান ডিপার্টমেন্টে অবহিত করা হয়েছে যে কমপ্লেনগুলো আসছে সেগুলো খতিয়ে দেখা হোক যে তাদের কি G+4 করা আছে, তার সত্ত্বেও G+5 করছে, নাকি তাদের কোনো প্ল্যান পাসই করা নেই তারা তুলছে। তো তদন্ত করে আগে দেখা হবে যে যদি সেরকম কোনো অবৈধ বিল্ডিং থেকে থাকে, এটা উইদাউট প্ল্যান করেছেন বা নিয়ম বহির্ভূতভাবে করেছেন, অতি অবশ্যই যা পদক্ষেপ নেওয়ার সরকারি পদক্ষেপ সেটা নেওয়া হবে। বাঁধ যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ বাঁধের উপরের রাস্তা। কারণ মাথাভাঙার যে বাঁধের ছবি আপনাদের দেখাবো, ওই বাঁধের উপর দিয়েই হাসপাতালে যেতে হয়। কিন্তু যাবেন কি করে এবার? ওই দেখুন, বাঁধের উপরে সার বাড়ি, রাস্তা গিয়েছে সরু করে। বাঁধের উপর বাড়ি বানানো যায়? বাঁধের উপর বাড়ি বানানো যায় না, তাহলে বানাচ্ছে কিভাবে, কাদের মদতে? কেউ কিছু জানে না তা তো হতে পারে না। রাজেশ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে। রাজেশ, প্রথমে জানতে চাইব বাঁধের উপর কটা বাড়ি, কতদিন ধরে এই বাড়ি রয়েছে, এবং প্রশাসনের চোখে কি পড়েনি বাঁধের উপর বাড়ি বানিয়ে থাকছেন অনেকে? দেখো, এখনো মাথাভাঙা শহরের নদী তীরবর্তী এলাকা, এবং সেই নদী তীরবর্তী এলাকায় যে বাঁধ, সেই বাঁধের চারদিকেই কিন্তু প্রচুর সংখ্যক বাড়ি নির্মাণ হয়েছে, এবং সেটা আজ থেকে না, সেটা দীর্ঘদিন থেকেই এই অবৈধভাবে বাড়ি নির্মাণ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং এই নদী বাঁধ দখল করে অবৈধ বাড়ি নির্মাণের পাশাপাশি তৈরি হচ্ছে কংক্রিটের বিল্ডিং, এবং সেই বিষয়গুলো কিন্তু প্রশাসনের নজরে এসেছে, কিন্তু প্রশাসন এখনো অবধি কিন্তু সে ভেঙে ফেলার কোনো উদ্যোগ নেয়নি। প্রশাসনের যেটা দাবি, তারা সেই নির্মাণগুলো ভেঙে ফেলার জন্য সংশ্লিষ্ট মালিককে নোটিশ করেছে। তবে বিরোধী দলরা কিন্তু এই নিয়ে অভিযোগ তুলেছেন যে শাসক দলের একাংশের প্রচ্ছন্ন মদতেই এই অবৈধ নির্মাণ গড়ে উঠেছে। আর শাসক দলের দাবি যে বাম আমলে নির্মাণ গড়ে উঠেছে, তাদের আমলে কিছু সংখ্যক নির্মাণ হয়েছে, তারা সেই নির্মাণগুলো ভেঙে দেওয়ার জন্য কিন্তু নোটিশ করেছে, কিন্তু তারপরেও ভাঙেনি। আগামী দিনে তারা সেই নির্মাণগুলো ভেঙে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করবে। যাদের বাড়ি তাদের মধ্যে একজনের সঙ্গে আমরা কথা বলেছিলাম, ওর বাড়ি ওই বাঁধের উপরে। কি বলছেন শুনুন উনি। আমি তো একাই নির্মাণ করিনি, শনি মন্দির ব্রিজ থেকে শুরু করে কান্দুরার মোড় হসপিটাল চৌপতি পর্যন্ত রাস্তার দুই সাইডে পিডব্লিউডির জায়গা বা নদীর জায়গা আমি জানি না, বিল্ডিং উঠে আসছে, ঠিক আছে। আর আমি এখানে যাচ্ছি, আমার এটা একটা দোকান, কাঠের দোকান। আমি আর দোকানে যদি ওরা সবাই ভাঙে তাহলে আমার দোকান ভাঙতে কোনো আপত্তি নেই, আমি প্রয়োজন বলে তখন নিজেই ভাঙিয়ে দেবো। সবগুলো ভাঙে তা আমারটাও আমি নিজেই ভাঙিয়ে দেবো। সত্যি তো, তিনি একা বাড়ি বানাননি, আরো অনেকে বানিয়েছে, তাদের বেলায় কিছু না। যদি সব ভাঙা পড়ে তো ঠিক আছে, তারটাও ভাঙুক, অসুবিধা নেই, কিন্তু এই ভাঙার কাজটা তো করতে হবে মিউনিসিপ্যালিটিকে, পুরসভাকে। পুরসভা কি বলছে, তারা কি তৎপর? বিগত যে 7 বছর থেকে যে বোর্ড আমাদের রয়েছে, আমরা বারংবার যে সমস্ত অবৈধ নির্মাণ মাথাভাঙার বুক জুড়ে হয় তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি। তো বাঁধ জুড়ে যে অবৈধ নির্মাণের কথা বলা হচ্ছে, সেটা বেশিরভাগটাই বামফ্রন্টের আমলে, যখন বামফ্রন্টের সরকার বা বামফ্রন্টের বোর্ড ছিল তখনই ওগুলো গজিয়েছিল। পরবর্তীকালে কিছু অবৈধ নির্মাণ তৈরি হয়েছে। এখন আমরা বোর্ড সিদ্ধান্ত নিয়েছি যে মাথাভাঙা জুড়ে নদী, বিশেষ করে নদী বক্ষে যে সমস্ত অবৈধ নির্মাণ তৈরি হচ্ছে সেগুলির বিরুদ্ধে মাথাভাঙা পৌরসভা কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবে। তারা তৎপর হবেন, সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু বড্ড দেরি হয়ে গিয়েছে। এতদিন ধরে এই অবস্থা, এখন তাদের তৎপরতায়, তাদের সিদ্ধান্ত নেওয়ায় কাজ হয়তো কিছু হবে, কিন্তু বিরোধীরা ছেড়ে কথা বলবে না। যেখানে অবৈধ নির্মাণ হচ্ছে আপনারা জানবেন যে সেখানে দেখবেন যে সেখানে তৃণমূলের নেতারাই ওখানে জড়িত আছে, আর তৃণমূল মানে কাটমানি। আর অবৈধ নির্মাণ নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অনেকবার আন্দোলন করেছি এবং মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিয়েছি। যতক্ষণ পর্যন্ত তৃণমূলের নেতাদের এই দুর্নীতি বন্ধ না হবে, কাটমানি খাওয়ানো বন্ধ হবে, ততক্ষণ পর্যন্ত এই ধরনের অবৈধ নির্মাণ চলবে। কোনগুলো বৈধ এবং কোনগুলো অবৈধ সেই জমিগুলোকে আমাদের আগে বের করতে হবে, এবং আমরা বের করার পরে আমরা যেগুলো বের হবে যে অবৈধ নির্মাণ, সেই অবৈধ নির্মাণের বিরুদ্ধে আমরা
পদক্ষেপ গ্রহণ করবো যৌথভাবে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বলতে পারি যে আমরা অবৈধ যে সমস্ত নির্মাণ আছে আমরা দলীয়গতভাবে এবং প্রশাসনিকভাবে যে পৌরসভায় আমরা আমাদের কাউন্সিলররা যারা রয়েছেন, চেয়ারম্যান রয়েছেন, তারা মিটিং করেছে অলরেডি। মিটিং করার পরে আমরা এই অবৈধ নির্মাণের বিরুদ্ধে আমরা অভিযান চালাবো। ঝুমি নদীর উপর সেতু, এই সেতু হলে লাভের লাভ তো বটেই, কিন্তু মুশকিল হচ্ছে ওই সেতু বা ব্রিজ পর্যন্ত যাবেন কি করে, তার জন্য একটা রাস্তা দরকার। তো জমি জটে সেই রাস্তা গেছে আটকে। কেন না, ওই রাস্তাটা তৈরি করতে গেলে বেশ কিছু কৃষি জমি, 4টি বাড়ি, একটি কাঠের মিল সব ভেঙে ফেলতে হবে, সব সরিয়ে দিতে হবে। তো যাদের এই জমি, যাদের এই বাড়ি, পুনর্বাসনের দাবি তো তারা জানাবেনি, কিন্তু তাহলে কি এই রাস্তা হবে না? সেতু পর্যন্ত পৌঁছানোর রাস্তা, সুকান্ত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সুকান্ত, কি ভাবনা চিন্তা